হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের দ্বিতীয়ার্ধ যে বাংলা রয়েছে, অর্থাৎ যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে বা মাইনর কোর্সে যারা রয়েছে তাদের জন্য, আচ্ছা ডিএসসি অথবা মাইনর, যারা মেজর কোর্সে রয়েছে কিন্তু মাইনর হিসেবে বাংলা রেখেছো তাদের জন্য আজকের এই সাজেশনটি, এবং যারা ডিএসসি হিসেবে মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি বাংলা। ঠিক আছে, তো তোমাদের 2025-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই সাজেশনটি শাস্তি বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পটি রয়েছে সেখান থেকে আজকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া কোনো রকম সমস্যা হলে বা অনলাইনে আমাদের কাছে কোর্স করতে চাইলে যোগাযোগ করবে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র যারা মেজর কোর্সের কোর্স ফি নেবে তাদের জন্য 999 রুপিস পুরো মেজর কোর্সটা, পুরো সেকেন্ড সেমিস্টার, এবং যারা মনে করো প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 6টা সাবজেক্টে রয়েছে 699 অনলি কোর্স ফি। কিন্তু আগামী সেমিস্টার থেকে আমাদের কোর্স ফিটা কিন্তু যারা মেজর কোর্সে রয়েছে তাদের জাস্ট 200 রুপিস বেড়ে হয়ে যাচ্ছে 1199 রুপিস, এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 699 রুপিসই কিন্তু থেকে যাচ্ছে। তো দেরি না করে যোগাযোগ করে নেবে। জুলাই মাসের 7 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে, 7th জুলাই থেকে আমাদের শুরু হবে পরবর্তী সেমিস্টারের অ্যাডমিশন, এবং ক্লাস শুরু হবে আমাদের জুলাইয়ের 10 তারিখ থেকে। তো চলো শুরু করছি। আজকে শাস্তি থেকে তোমরা একদম হাতে গোনা আমি 5টা প্রশ্ন দেবো, এখান থেকে তোমাদের কোনো ছোট প্রশ্ন আমি দিচ্ছি না। শাস্তি গল্প থেকে কোনো ছোট প্রশ্ন 2-3 নাম্বারের পড়বে না, বাকিগুলোর থেকে কমন পেয়ে যাবে। আমি সমস্ত জায়গা থেকে দেবো না, এখান থেকে খালি বড় প্রশ্ন তোমরা 5 বা 10-এর যেগুলো পড়ে যাবে সেগুলো একটু বলে দিচ্ছি। রবীন্দ্রনাথের শাস্তি গল্পে চন্দরা চরিত্রটি সংক্ষেপে প্রস্ফুটিত করো। চন্দরা চরিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র, খুব ভালো করে তোমরা পড়ে নেবে। নেক্সট, শাস্তি গল্পের নামকরণের সার্থকতা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প শাস্তি গল্পের নামকরণের সার্থকতা, খুব ভালো করে এটা পড়ে যাবে, এটা আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট রয়েছে শাস্তি গল্প অবলম্বনে গরিব চাষিদের যে দুরবস্থার পরিচয় আমরা পাই, সেই দুরবস্থার পরিচয়গুলো অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে, এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। নেক্সট রয়েছে শাস্তি গল্পে রাধা চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। এবং আজকের সর্বশেষ প্রশ্ন, শাস্তি গল্পে রামলোচন চক্রবর্তীর চরিত্রের পরিচয় দাও। তোমরা দেখে নিতে পারো যে আমরা আমাদের স্টুডেন্টদের কিন্তু একেবারে টাইপিং করা সম্পূর্ণ নোটস আমরা প্রোভাইড করেছি এই শাস্তি গল্প থেকে। দেখতে পাচ্ছ এখানে শাস্তি গল্পে রামলোচন চক্রবর্তীর পরিচয় দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ শাস্তি গল্পে রাধা চরিত্রটি আলোচনা করো। নেক্সট রয়েছে শাস্তি গল্পে অবলম্বনে গরিব চাষীদের দুরবস্থা। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের কিন্তু খুব সুন্দর করে প্রোভাইড করেছি। তো স্টুডেন্টস, যারা ভাবছো যে পরবর্তী সেমিস্টার থেকে, 3rd সেমিস্টার থেকে তোমরা একটা ভালো টিউটর খুঁজছো, ভালো একটা কোচিং খুঁজছো তোমরা যে কোচিং করার জন্য, তাহলে দেরি করবে না। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সব থেকে পুরনো ইউটিউব চ্যানেল রয়েছে আমাদের দখলে, সেটা হলো নীলস নিভা, এবং নর্থ বেঙ্গলের আন্ডারে সব থেকে ট্রাস্টেড কোচিং সেন্টার হলো আমাদের কোচিং সেন্টার। এটা আমরা গর্ব করে বলতে পারি, তার কারণ প্রতিটা স্টুডেন্টের ডিমান্ড কিন্তু আমরা পূরণ করি, এবং তাদের অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং যা ডিমান্ড রয়েছে সেটা কিন্তু আমরা তাদের সহযোগিতার অর্থে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের সঙ্গে থাকি, এবং আমরা তাদেরকে কথা বা প্রতিশ্রুতিবদ্ধ এটাই যে থাকে যে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করা। এবার যদি প্রথম থেকে কোনো স্টুডেন্ট আমাদের সঙ্গে থাকে, আমাদের কথা শোনে, তার কিন্তু পরীক্ষায় ব্যাক পাওয়া নিয়ে কিন্তু কোনো চিন্তা করতে হবে না, তার কারণ আমরা প্রথম থেকেই তাকে প্রোভাইড করছি সমস্ত কিছু ধাপে ধাপে। তো দেরি করো না, 7 জুলাই থেকে নেক্সট সেমিস্টারের অ্যাডমিশন শুরু হবে, তোমরা অবশ্যই যুক্ত হবে আমাদের সঙ্গে। দেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা তোমাদের ছোট গল্প রয়েছে, সেই ছোট গল্প জীবিত ও মৃত, সেখান থেকে সাজেশন নিয়ে উপস্থাপন হবো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।